দেখো, অলরেডি আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি, সেটা হচ্ছে কিনা তরলে কঠিন এবং গ্যাস যখন দ্রবীভূত হয় তার দ্রাব্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা অলরেডি আগে দেখিয়েছি। সেখানে আমরা হেনরি ল থেকে শুরু করে সমস্ত কিছু ডিসকাস করেছি। আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ভেপার প্রেশার। সেটার নাম হচ্ছে কিনা ভেপার প্রেশার, বা সংক্ষেপে বলা হয় ভিপি। অর্থাৎ কিনা ভেপার প্রেশার বা বাংলায় বলা হয় বাষ্প চাপ। এটা অ্যাকচুয়ালি কী জিনিস বা কী থেকে ভেপার প্রেশার তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। খুব সিম্পল জিনিস, একটু মন দিয়ে শুনলেই আশা করি বুঝতে পারবে। ভেপার প্রেশার বা বাষ্প চাপ এটা কি হয়, লিকুইড বা তরল এবং কঠিন দুটোর ক্ষেত্রেই অ্যাকচুয়ালি ভেপার প্রেশার হয়। কী বললাম, বোঝা গেছে? তো প্রথমে আমি আসছি যে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি লিকুইড এবং সলিড দুজনের ক্ষেত্রেই ভেপার প্রেশার থাকে এবং সলিড। তা প্রথমে আমরা আসছি লিকুইডের ভেপার প্রেশার। তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে ভেপার প্রেশার অফ লিকুইড। অর্থাৎ কিনা লিকুইডের ভেপার প্রেশার বা তরলের ভেপার প্রেশার সম্বন্ধে আমরা ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব সোজা জিনিস, একটুখানি বোঝার চেষ্টা করো। দেখো, যদি আমি কি করলাম, ধরে নিলাম একটা কন্টেনারের মধ্যে বা একটা পাত্রের মধ্যে কি আছে, একটা তরল পদার্থ আছে, এবং কন্টেনারটা কি আছে না ঢাকনা দেওয়া অবস্থায় আছে। অর্থাৎ একটা পাত্র আছে, পাত্রের মধ্যে এখানে কি আছে না লিকুইড আছে, এবং এই পাত্রতেটা কি আছে না ঢাকনা দেওয়া অবস্থায় আছে। এবার দেখো, এখানে দেখো লিকুইডের যে কণা যেগুলো আছে, যে লিকুইডের কণা, এরকম লিকুইডের কি আছে, অনেক কণা আছে। এবার দেখো, এই লিকুইডের কণাগুলো কি হয় না লিকুইড থেকে সে গ্যাস ফর্মে যায়। কোশ্চেন হচ্ছে যে স্যার কেন লিকুইড থেকে গ্যাস যাবে? অর্থাৎ লিকুইড বা তরলের যে কণাগুলো, সেই কণাগুলো অ্যাকচুয়ালি তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। এবার কোশ্চেন হতে পারে যে স্যার কেন অ্যাকচুয়ালি লিকুইডের কণাগুলো গ্যাসে যায়? তার মেন কারণ হচ্ছে, দেখো আমরা ক্লাস 11-এর থার্মোডায়নামিক্সে এনট্রপি বলে একটা জিনিস পড়েছিলাম। এনট্রপি, এই এনট্রপিকে এস দ্বারা লেখা হয়। কি বললাম, বোঝা গেছে? এনট্রপিকে কী দ্বারা লেখা হয়? এস দ্বারা। এবার দেখো কি না সবসময় বলছে থার্মোডায়নামিক্সের নিয়ম অনুযায়ী বলছে এনট্রপির যে পরিবর্তন, এনট্রপি পরিবর্তন মানে কি, অর্থাৎ ফাইনাল থেকে ইনিশিয়াল যে অ্যাকচুয়ালি পরিবর্তন, অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা সবসময় কি হবে না সবসময় এই পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন হবে। অর্থাৎ কি বলতে চাইছে যে পৃথিবীতে, গোটা পৃথিবী যেখানেই যাও না কেন, এনট্রপির মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি এনট্রপির যে পরিবর্তন ডেল্টা এস, এই ডেল্টা এস মান বলতে পারি এসজি মাইনাস এসএল, অর্থাৎ গ্যাসের এনট্রপি মাইনাস লিকুইডের এনট্রপি। দেখো, এখানে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি এনট্রপি মানে হচ্ছে র্যান্ডামনেস বা হচ্ছে বিশৃঙ্খলা। কণাগুলোর মধ্যে যে বিশৃঙ্খলাটাকে বলা হয় কি না এনট্রপি বলা হয়। তাহলে দেখো, আমি বলতে পারি তো যে যে এখানে অ্যাকচুয়ালি লিকুইডের থেকে গ্যাসের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ বলের মানটা খুব কম। আকর্ষণ বলের মানটা কম হওয়ার ফলে কী হয়, কণাগুলোর মধ্যে র্যান্ডামনেসটা কী হয়, বেশি হয়। তুলনামূলক লিকুইডের থেকে গ্যাসের র্যান্ডামনেস সবচেয়ে বেশি, তার থেকে কম লিকুইড, তার থেকে কম সলিড। তাহলে বলতে পারি যে অ্যাকচুয়ালি লিকুইড থেকে গ্যাস যখন হচ্ছে, অর্থাৎ তরল থেকে অ্যাকচুয়ালি যখন গ্যাস হচ্ছে, দেখো এনট্রপি বাড়ছে। তাহলে এনট্রপি যদি বাড়ে, তাহলে আমরা বলতে পারি যে এসজি এনট্রপি গ্রেটার দ্যান এসএল।
তাহলে অবশ্যই এই মানটা কী হবে, পজিটিভ মান হবে। তাহলে থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী পৃথিবীতে সবসময় যদি কি হয়, এনট্রপিও যদি বাড়ে তাহলে সেটা হয় স্পন্টেনিয়াস রিয়াকশান, স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। তারা সবাই চায় তার এনট্রপি বাড়াতে। তোমাকে যদি বলা হয় চুপচাপ বসে থাক, তুমি নিশ্চয়ই চুপচাপ সারাক্ষণ বসে থাকবে না। তুমি যদি বিশৃঙ্খলাভাবে যদি থাকে তাহলে তুমি ইজিলি অ্যাকচুয়ালি করতে পারবে, কিন্তু শৃঙ্খল ইজিলি হয় না। অর্থাৎ এনট্রপি, এই এনট্রপি জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না, এনট্রপি মানে অ্যাকচুয়ালি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। অর্থাৎ সবাই চায় বিশৃঙ্খল হতে, আর এই বিশৃঙ্খলের পরিমাণটা অ্যাকচুয়ালি, যে বিশৃঙ্খলটা যত বেশি বাড়বে তার অ্যাকচুয়ালি স্টেবিলিটি তত বেশি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিকুইড থেকে গ্যাস অ্যাকচুয়ালি যখন হবে, এই লিকুইড থেকে গ্যাস হওয়ার সময় অ্যাকচুয়ালি কী হয়, এনট্রপি বাড়ছে। আর এনট্রপি বাড়ার কারণে দেখো লিকুইড থেকে গ্যাস, এটা একটা স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অর্থাৎ তুমি যদি একটা লিকুইড রেখে দাও তাহলে লিকুইডের উপরে ঠিক কী হবে না, সেই লিকুইডের উপরে ওই লিকুইডের অ্যাকচুয়ালি বাষ্প তৈরি হবে। কি বললাম, বোঝা গেছে? এবার আসি, তাহলে আমরা বলতে পারি যে লিকুইডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে কোনো লিকুইড যদি রাখি তাহলে লিকুইডের উপরে কি হবে না, লিকুইডের উপরে অ্যাকচুয়ালি তোমার তার গ্যাসীয় পদার্থ, তার অ্যাকচুয়ালি যে গ্যাস বা অ্যাকচুয়ালি ভেপার, সেই ভেপারটা অ্যাকচুয়ালি তৈরি হবে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ যে কোনো লিকুইডের উপরে কি হয় না, ভেপার থাকে। অর্থাৎ আমরা বলতে পারি লিকুইড থেকে অ্যাকচুয়ালি গ্যাস তৈরি হয়, তার মেন কারণ হচ্ছে এনট্রপি বাড়ার কারণ। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে তখন এনট্রপি কি হচ্ছে, বাড়ছে। এই কারণে অ্যাকচুয়ালি লিকুইড থেকে গ্যাস হয়। এবার দেখো গ্যাসের কণা যখন, অর্থাৎ কি না, আস্তে আস্তে গ্যাস, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, গ্যাসের কণা আস্তে আস্তে বাড়ছে। যখন এই গ্যাসের কণা যখনই বাড়ছে, গ্যাসের কণাগুলো কি হবে, পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে। গ্যাসের কণাগুলো কী হবে, পাত্রের দেওয়ালে গিয়ে কী করবে, ধাক্কা লাগবে। পাত্রের দেওয়ালে ধাক্কা লাগবে। যখনই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগবে তখনই কী করবে, চাপ সৃষ্টি করবে। অর্থাৎ গ্যাসের কণা যত বৃদ্ধি পাবে তত অ্যাকচুয়ালি এখানে দেখো প্রেশার তত বেশি হবে, কারণ যত গ্যাসের কণা বাড়বে তত ধাক্কা লাগার পরিমাণটাও বেশি হবে, তত বেশি বল প্রয়োগ করবে। আর যত বেশি বল প্রয়োগ করবে পাত্রের দেওয়ালে তত কী হবে, প্রেশারও বাড়বে। কি বললাম, বোঝা গেছে? তাহলে বলতে পারি যত গ্যাসের কণা আস্তে আস্তে বাড়ছে তত অ্যাকচুয়ালি দেখো এই ভেতরে অ্যাকচুয়ালি গ্যাসের যে প্রেশার, এই প্রেশারটা আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে। এবার দেখো খুব সিম্পল হবে, যখন লিকুইড থেকে প্রথমে যখন গ্যাস, অর্থাৎ একটা দুটো গ্যাসের কণা তৈরি হচ্ছিল তখন অ্যাকচুয়ালি কী হচ্ছে না, সেরকম অনুযায়ী অ্যাকচুয়ালি প্রেশার তৈরি হচ্ছে না। কিন্তু দেখো যত আস্তে আস্তে লিকুইড থেকে গ্যাস তৈরি হচ্ছে তত দেখো এর ভেতরে আস্তে আস্তে প্রেশার বাড়ছে। এই প্রেশার বাড়তে 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 এমন একটা সময় আসবে তখন কি হবে, এখানে আর লিকুইড থেকে গ্যাসের কণা আর যেতে পারবে না, কারণ আর প্রেশার তৈরি করতে পারবে না, কারণ প্রেশারটা ম্যাক্সিমাম হয়ে গেছে। কী বললাম, বোঝা গেছে? যখনই প্রেশার এখানে বৃদ্ধি পাবে ঠিক একই সময়ে দেখো যে আমরা দেখেছিলাম যে গ্যাসের অ্যাকচুয়ালি উপরে যদি কি হয়, আমরা দেখেছিলাম দেখবে আগে যে গ্যাসের সিলিন্ডারের উপরে যদি আমি কি করা, পিস্টন দিয়ে যদি আমি প্রেশার দিই তাহলে গ্যাস দেখবে অ্যাকচুয়ালি কী হয়ে যায় না, সেই গ্যাস দেখবে তরলীভবন হয়ে যায় বা তরলীকরণ হয়ে যায়, লিকুইডিফিকেশান হয়। দেখবে আমরা গ্যাস চ্যাপ্টারে পড়েছিলাম যে গ্যাসের উপরে চাপ প্রয়োগ করে সেই গ্যাসকে আমি তরলে পরিণত করতে পারি। ঠিক একই রকমভাবে এখানে যদি প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কী হবে, ঠিক একই রকমভাবে গ্যাসও আবার কি হবে না, লিকুইড তৈরি করবে। ইনিশিয়ালি প্রথমে কী হবে, লিকুইড থেকে গ্যাস, তারপরে যত এটা আস্তে আস্তে গ্যাসের পরিমাণ বাড়বে, অর্থাৎ যত চাপের পরিমাণ বাড়বে তত অ্যাকচুয়ালি গ্যাস থেকে লিকুইডের পরিমাণ আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আমি বলতে পারি এটা একটা উভমুখী বিক্রিয়া, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, গ্যাস থেকে লিকুইড হচ্ছে। তাহলে বলতে পারি এটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, এটা একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশান। আর আমরা জানি রিভার্সিবল রিয়াকশানে ক্লাস 11-এ পড়িয়েছিলাম যে রিভার্সিবল রিয়াকশানে যদি ঢাকনা দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই সেটা থেকে রাসায়নিক সাম্য তৈরি করবে।
বা একটা বলতে পারি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি করবে। আর যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি করে তাহলে রাসায়নিক সাম্য ধ্রুবক বা কেমিক্যাল কনস্ট্যান্ট বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট থাকবে। তাহলে বলতে পারি এখানে অ্যাকচুয়ালি কী আছে যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা বলে দেওয়া হলো এই বিক্রিয়ার ক্ষেত্রে কনস্ট্যান্টের মান হচ্ছে কেপি। কী বললাম বোঝা গেছে? এবার দেখো ঠিক যে মুহূর্তে লিকুইড আর গ্যাস যখন এটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন রাসায়নিক সাম্যে গিয়ে পৌঁছাবে, রাসায়নিক সাম্য কাকে বলে? ঠিক লিকুইড থেকে গ্যাস যে হারে হচ্ছে ঠিক একই হারে গ্যাস থেকে লিকুইড হচ্ছে, মানে তখন যদি দুজনার হারটা যদি সমান হয়ে যায়, এই রাসায়নিক সাম্য অবস্থায় কিছু না কিছু পরিমাণ গ্যাস তো এখানে থাকবে, না থাকবে না? থাকবে। ওই যে গ্যাস, ওই গ্যাসটা অ্যাকচুয়ালি যে চাপ পাত্রের দেওয়ালে বল সৃষ্টি করে যে চাপ সৃষ্টি করবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার। আবার দেখো ভালো করে, অর্থাৎ কি বললাম, লিকুইড থেকে গ্যাস যখন তৈরি হচ্ছে এই একটা বিক্রিয়ার হার, আর ঠিক একই রকমভাবে গ্যাস থেকে লিকুইড হচ্ছে এই একটা বিক্রিয়ার হার। এই দুটো বিক্রিয়ার হার যদি সমান হয়ে যায় তবেই রাসায়নিক সাম্য হবে। আমরা ক্লাস 11-এ পড়েছিলাম যে সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়া হার যদি সমান হয় তবেই অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া হয়। তাহলে আমরা বলতে পারি এখানে যদি দুটো বিক্রিয়া, অর্থাৎ এটা যদি সম্মুখ বিক্রিয়া এটা বিপরীত বিক্রিয়া, দুটো বিক্রিয়া হার যদি সমান হয়ে যায়, যখন সমান হয়ে যাবে তখন রাসায়নিক সাম্য তৈরি করবে। রাসায়নিক সাম্যতে কিছু না কিছু পরিমাণ গ্যাস থাকবে। এই গ্যাসটা পাত্রের দেওয়ালে যে বল সৃষ্টি করবে, সেই বল সৃষ্টি করার ফলে যে চাপ সৃষ্টি হবে এই চাপটা কি বলা হয়? ভেপার প্রেশার। আশা করি ভেপার প্রেশার সম্বন্ধে তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তাহলে বলতে পারি ভেপার প্রেশার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি না, ভেপার প্রেশারটা বলতে পারি যে যখন অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি রাসায়নিক সাম্যে পৌঁছাবে, অর্থাৎ লিকুইড থেকে গ্যাস এবং গ্যাস থেকে লিকুইড এই সম্মুখ এবং বিপরীত বিক্রিয়ার হার দুটো যখন সমান হবে তখন গ্যাস, এই যে গ্যাস, এই গ্যাস অ্যাকচুয়ালি পাত্রের দেওয়ালে যে পরিমাণ বল সৃষ্টি করবে ওই বল থেকে যে চাপ তৈরি হবে ওই চাপটাকেই আমরা বলবো হচ্ছে ভেপার প্রেশার। আশা করি ভেপার প্রেশারের সম্বন্ধে তোমাদের স্বচ্ছ একটা ধারণা হয়েছে। ভেপার প্রেশার কি বোঝা গেছে? যদি দেখা গেছে যে এটা ভেপার প্রেশারটা দেখা গেল লিকুইড থেকে গ্যাস এবং গ্যাস থেকে লিকুইড দুটো রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় নেই, যদি রাসায়নিক সাম্য অবস্থায় না থাকে তাহলে যে গ্যাস যে পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি করবে সেটা কিন্তু ভেপার প্রেশার বলবো না। ভেপার প্রেশার তখনই বলবো দেখা গেল বিক্রিয়াটা ইনিশিয়ালি একদম প্রথমে স্টার্ট করেছিল, অর্থাৎ লিকুইড থেকে শুধু গ্যাস হচ্ছে, এখনও গ্যাস থেকে লিকুইড হতে শুরু করিনি। সেই সময় যদি বলা হয় যে গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি করছে সেটা কিন্তু ভেপার প্রেশার না। ভেপার প্রেশার তখনই বলবো যে দুটো বিক্রিয়া যদি রাসায়নিক সাম্য অবস্থায় থাকে, রাসায়নিক সাম্য অবস্থায় থাকলে তখনই তাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ওই রাসায়নিক সাম্য অবস্থাতে ওই যে গ্যাসটা অ্যাকচুয়ালি পাত্রের দেওয়ালে যে অ্যাকচুয়ালি চাপ সৃষ্টি করছে সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে ভেপার প্রেশার। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? দেখো তোমাদের এতক্ষণ ধরে আমি ভেপার প্রেশার কিভাবে তৈরি হয় সেটা দেখিয়েছি। এবার আমরা দেখব যে ভেপার প্রেশার কি করে মেজারমেন্ট বা নির্ণয় করা হয়। তার আগে আবার একটু বলে দিই ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কীভাবে হয়েছে। অর্থাৎ লিকুইড থেকে গ্যাস মানে ইভাপোরেশন এবং গ্যাস থেকে লিকুইড অর্থাৎ কনডেনসেশন, এই দুটো বিক্রিয়া হার যখন সমান হয়ে গেছে এই অবস্থায় গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি করছে ওটাকেই বলা হয় কি না ভেপার প্রেশার। কি বললাম বোঝা গেছে? এটা আগে আমি বলেছি, ফের আর একবার বললাম। এবার দেখো তোমাদেরকে আমি দেখাতে চাইছি ভেপার প্রেশার কী হবে অ্যাকচুয়ালি মেজারমেন্ট বা নির্ণয় করব, বা বলতে পারি মেজারমেন্ট অফ ভেপার প্রেশার। এটা মেনলি দুরকমভাবে করা হয়, একটা হচ্ছে ব্যারোমেট্রিক মেথড আর একটা হচ্ছে মনোমেট্রিক মেথড। তাহলে প্রথমে আমি ডিসকাস করব সেটা হচ্ছে ব্যারোমেট্রিক মেথড, খুব ইম্পর্টেন্ট। দেখো দেখো আমি তোমাদেরকে দুটো অ্যাকচুয়ালি ব্যারোমিটার এঁকে বোঝাতে চাইব যে কীভাবে অ্যাকচুয়ালি ব্যারোমেট্রিক মেথডের সাহায্যে ভেপার প্রেশার বা লিকুইডের ভেপার প্রেশার নির্ণয় করা হয়। দেখো আমি যেটা লেফট সাইডে যে অ্যাকচুয়ালি ব্যারোমিটারটা এঁকেছি সেখানে দেখো অ্যাকচুয়ালি দেখো আমি দেখাতে চাইছি যে অ্যাকচুয়ালি দেখো তীরচিহ্ন দিয়ে দেখো এখানে অ্যাকচুয়ালি প্রেশার বা বায়ুর যে অ্যাকচুয়ালি বায়ু, সেই বায়ু দেখো অ্যাকচুয়ালি প্রেশার দেওয়ার ফলে দেখো ফলে কি হচ্ছে দেখো না পারদ যে মার্ক আছে সেটা দেখো আস্তে আস্তে দেখো
টিউবের উপরে উঠে যাচ্ছে। এর ফলে যেটা হাইট, সেই হাইট দিয়ে অ্যাকচুয়ালি কী করছি না, পরিবেশের আমি ভেপার প্রেশার মাপছি। এবার আসছি আমি রাইট সাইডে। রাইট সাইডে দেখো গ্রিন কালার দিয়ে আমি বোঝাতে চাইছি, গ্রিন কালার দিয়ে দেখো একটা লিখেছি, দেখো গ্রিন কালার একটা ছবি দিয়ে দেখো ওখানে ড্রপার দিয়ে আমি দেখো ওই টিউবের মধ্যে আমি লিকুইড ভরছি। কি বললাম, বোঝা গেছে? যেটা দেখো লিকুইডটাও আমি দেখো গ্রিন কালার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো কি বললাম, বোঝা গেছে? এই গ্রিন কালারের যে লিকুইড, সেই লিকুইড দেখো ভেপার প্রেশার তৈরি করবে, বা ভেপার প্রেশার যখনই তৈরি করবে সেটা অ্যাকচুয়ালি কী হবে না, পারদের অ্যাকচুয়ালি যে দেওয়াল, সেই পারদ যে অ্যাকচুয়ালি টিউবের মধ্যে যেখানে আছে ওখানে অ্যাকচুয়ালি বল প্রয়োগ করবে। ঠিক একই রকমভাবে দেখো তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি, সেখানে দেখো তীরচিহ্নতে যেটা দেখাতে চাইছি সেটা অ্যাকচুয়ালি কী হয়েছে না, সেই দিকটা দিয়ে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বায়ু বা বাইরের অ্যাকচুয়ালি যে চাপ, সেই চাপও অ্যাকচুয়ালি প্রয়োগ করবে। দিয়ে দেখো এই যে অ্যাকচুয়ালি হাইট, পারদের যে অ্যাকচুয়ালি হাইট, এই হাইটটা দিয়ে অ্যাকচুয়ালি কী হবে, ওই যে অ্যাকচুয়ালি গ্রিন কালার লিকুইড যেটা অ্যাকচুয়ালি আমি টিউবের মধ্যে ভরেছি তার ভেপার প্রেশার আমি নির্ণয় করতে পারবো। কিন্তু এর দ্বারা যে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার যেটা হয় সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক বা কারেক্ট মেজারমেন্ট করা যায় না, এখানে কিছু ত্রুটি থেকে যায়। এরপর আসবো আমরা মনোমেট্রিক মেথড, যেখানে অ্যাকচুয়ালি কারেক্ট বা একদম বিশুদ্ধ অবস্থা বা খুব নিখুঁতভাবে অ্যাকচুয়ালি কী হয় না, লিকুইডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি লিকুইডের বাষ্পচাপ নির্ণয় করা যায়। দেখো আমি একটা মনোমেট্রিক এঁকেছি, যেখানে দেখো অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি একটা পাত্রের মধ্যে অ্যাকচুয়ালি লিকুইড রেখে দিয়েছে। দেখো কি বললাম, বোঝা গেছে? আর দেখো পাত্রের সঙ্গে দেখো একটা টি শেপ দেখো একটা নল আমি ভরে দিয়েছি। ওই নলের অ্যাকচুয়ালি দুদিকে দুটো অ্যাকচুয়ালি দেখো স্টপ কক আছে, যেটা লেফট সাইডের স্টপ কক ওইটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প, আর রাইট সাইডেরটা সেটা হচ্ছে মনোমিটারের সঙ্গে যুক্ত আছে। এবার আমি কি করলাম, যে মনোমিটারের সঙ্গে যেটা যুক্ত আছে ওটাকে আমি বন্ধ করে দিলাম, আর ভ্যাকুয়াম পাম্প যেটা অর্থাৎ লেফট সাইডে যেটা সেটা খুলে রেখে দিলাম। এবার আমি কি করলাম, তাকে আমি গরম করলাম, অর্থাৎ লিকুইডটাকে গরম করলাম। যখনই গরম করব তখনই কি হবে, ভেপার কি হবে, ওই ভ্যাকুয়াম পাম্প দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এর ফলে অ্যাকচুয়ালি কি হবে না, তরলের মধ্যে যে অ্যাকচুয়ালি এয়ার বা অ্যাকচুয়ালি যে বায়ু, সেই বায়ুটা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে যাবে। এটা যদি 2-4 বার অর্থাৎ বারবার যদি এই প্রসেসটা করি তাহলে কী হবে, পুরো বায়ু বাইরে বেরিয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ লিকুইডের মধ্যে যে বায়ু মিশে আছে সেই বায়ু পুরোটাই বাইরে বেরিয়ে যাবে। এবার কি করা হয় না, ভ্যাকুয়াম পাম্প যেটা আছে ওটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর কি হয়, যেটা মনোমিটারের সাইডে বা মনোমিটারের দিকে যে অ্যাকচুয়ালি পাম্প যেটা আছে সেই পাম্পটা বা মনোমিটারের দিকে যে নব, সেই নবটাকে খুলে দেওয়া হয়। এবার দেখো থার্মোস্ট্যাটের সাহায্যে আমি কি করলাম, টেম্পারেচার মেপে নিয়েছি যে এই মুহূর্তে টেম্পারেচার কত, এবং দেখো ওইখানে দেখো যে লিকুইড যেটা আছে সেই লিকুইডের একটা বাষ্পচাপ হবে। ওই বাষ্পচাপটা কী হবে, যে মনোমিটারের যে অ্যাকচুয়ালি পারদ আছে সেই মনোমিটারে পারদে গিয়ে অ্যাকচুয়ালি কী করবে, বল প্রয়োগ করবে। এই বল প্রয়োগ যখনই করবে তখনই দেখো অ্যাকচুয়ালি কী হবে না, পারদটা আস্তে আস্তে দেখো উপরের দিকে কী হবে না, যেটা পারদের মধ্যে যে অ্যাকচুয়ালি দুটো নলেজ যে অ্যাকচুয়ালি পারদের যে হাইট দেখতে পাচ্ছে ওই হাইটের একটা ডিফারেন্স আসবে। এই ডিফারেন্স থেকেই অ্যাকচুয়ালি কী করা হয় না, আমার মনোমেট্রিক মেথডে ওই লিকুইডের অ্যাকচুয়ালি বাষ্পচাপ নির্ণয় করা যায়। কি বললাম, বোঝা গেছে? তাহলে ভেপার প্রেশার এইটা অ্যাকচুয়ালি কি না, এই যে ভেপার প্রেশারটা কেপির উপরে নির্ভর করে। দেখো এই কেপি আমরা দেখবে রাসায়নিক সাম্যতে পড়েছিলাম যে অ্যাকচুয়ালি রাসায়নিক সাম্য দু প্রকারের মেনলি হয়, একটা কেপি একটা কেসি। তাহলে এখানে কেপি বলছি মানে নিশ্চয়ই আমি প্রেশার দিয়ে বলছি। তাহলে কেপি সমান আমরা সবসময় রাসায়নিক সাম্য লিখি কি, যে বিক্রিয়াজাত পদার্থ বাই বিক্রিয়ক পদার্থ, তা বিক্রিয়াজাত পদার্থের চাপ বাই বিক্রিয়ক পদার্থের চাপ। তাহলে গ্যাস দ্বারা যে অ্যাকচুয়ালি চাপ সৃষ্টি করেছে সেইটাকে আমি বললাম PH2O। H2O না লিখে আমি লিখলাম গ্যাস দিলাম, এখানে জল না দিয়ে আমি গ্যাস দিলাম, পি গ্যাস। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কেপি সমান আমি লিখলাম কি না, কেপি ইকুয়াল টু পি গ্যাস, অর্থাৎ গ্যাসের দ্বারা যে চাপ সৃষ্টি হচ্ছে বাই লিকুইডের দ্বারা চাপ। সবসময় মনে রাখবে যে লিকুইডের দ্বারা যে চাপ সেই চাপটাকে পার্শিয়াল যে প্রেশার,
বা আংশিক চাপ, সেই আংশিক চাপটাকে 1 ধরা হয়। তাহলে আমরা বলতে পারি পি লিকুইড এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি কেপি ইকুয়াল টু হচ্ছে পি গ্যাস। বলতে পারি না? পারি। আবার দেখো এই কেপি যেটা আছে, এই কেপির মানটা অ্যাকচুয়ালি যত বাড়বে কেপির মান, তত পি গ্যাসের মানও আস্তে আস্তে বাড়বে, তাই তো নাকি? কেপির সঙ্গে পি গ্যাস দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে বলতে পারি কেপির মান যত বাড়বে পি গ্যাসের মানও তত বাড়বে। ঠিক একই রকমভাবে কেপির মান যদি কমে পি গ্যাসের মানও কমবে। আর পি গ্যাসটাই অ্যাকচুয়ালি হচ্ছে ভেপার প্রেশার, কারণ অ্যাকচুয়ালি গ্যাস দ্বারা যে অ্যাকচুয়ালি চাপ সৃষ্টি করছে সেটাই অ্যাকচুয়ালি কি ভেপার প্রেশার। তাহলে বলতে পারি এই ভেপার প্রেশার যেটা, এটা অ্যাকচুয়ালি কেপির উপরে নির্ভর করে। কারণ দেখো আবার বলি, দেখো পি গ্যাস যেটা অ্যাকচুয়ালি, এই পি গ্যাস অ্যাকচুয়ালি কি না, যে অ্যাকচুয়ালি কিনা গ্যাসের দ্বারা যে চাপ, সেই গ্যাসের দ্বারা ইকুইলিব্রিয়ামে গ্যাসের দ্বারা যে চাপ, সেই চাপটাকে আমি বলতে পারি ভেপার প্রেশার। আর এখানে দেখো পি গ্যাস যেটা আছে, এই পি গ্যাসটা অ্যাকচুয়ালি নির্ভর করে কেপির উপরে। তাহলে বলতে পারি কেপি যে বিষয়ের উপর নির্ভর করে, ভেপার প্রেশার ঠিক সেম বিষয়ের উপর নির্ভর করবে। কারণ দেখো পি গ্যাস যেটা, সেটা অ্যাকচুয়ালি ভেপার প্রেশার কেপির উপর নির্ভর করে। আর কেপি কী বিষয়ের উপর নির্ভর করে? দেখো কেপি নির্ভর করে দুটো বিষয়ের উপরে। এক নম্বর হচ্ছে নেচার অফ লিকুইড, আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচার। অর্থাৎ আমরা বলতে পারি কেপি এই দুটো বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে কিনা লিকুইডের প্রকৃতির উপরে, আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচারের উপরে বা উষ্ণতার উপরে। তাহলে বলতে পারি একইভাবে কেপি দুটো বিষয়ের উপর নির্ভর করলে ভেপার প্রেশার এই দুটো বিষয়ের উপর নির্ভর করবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে নেক্সট আমরা ডিসকাস করছি ডিপেন্ডস অফ ভেপার প্রেশার ডিপেন্ডস অন। কী বললাম, বোঝা গেছে? দেখো তাহলে আমরা নেক্সট আমরা ডিসকাস করছি যে নেচারের উপরে অ্যাকচুয়ালি, নেচার অফ লিকুইড এর উপরে অ্যাকচুয়ালি কেপি বা ভেপার প্রেশার কীভাবে নির্ভর করে। ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে দেখো এই গ্যাসের অ্যাকচুয়ালি, গ্যাস বলা ভুল হবে, যে লিকুইড, এই লিকুইডের যে কণা, এই কণাগুলো কি হয় না গ্যাসে পরিণত হয়। গ্যাসে পরিণত হওয়ার ফলে কি হয়, ভেপার প্রেশার তৈরি হয়। অর্থাৎ এই যে গ্যাসের কণাগুলোর মধ্যে যে ইন্টার বা আন্তঃআণবিক যে আকর্ষণ, এই আকর্ষণটা যত বেশি হবে তত অ্যাকচুয়ালি কী হবে, এই অ্যাকচুয়ালি কণাটার সহজে অ্যাকচুয়ালি গ্যাসে যাবে না। অর্থাৎ কী হবে, এই নিচের কণাটাকে ওকে কী করবে, নিচের দিকে টেনে রাখার চেষ্টা করবে। আবার দেখো অর্থাৎ কি না বলতে পারি, এটা দুটো যে কণা আছে, এই দুটো কণার মধ্যে যত বেশি আকর্ষণ হবে, সে তত লিকুইড থেকে সহজে গ্যাসে যেতে পারবে না। কারণ এই আকর্ষণ ছিন্ন করে তবে তো লিকুইড থেকে গ্যাসে যেতে হবে। তাহলে বলতে পারি এই আকর্ষণ বল যেটা, এই আকর্ষণ বল অর্থাৎ কিনা আন্তঃআণবিক আকর্ষণ বল যত বেশি হবে, তত অ্যাকচুয়ালি কী হবে না, তত অ্যাকচুয়ালি এদের মধ্যে অ্যাকচুয়ালি কী হবে না, এদের মধ্যে অ্যাকচুয়ালি আকর্ষণ তত বেশি হবে বা আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি হবে, তত অ্যাকচুয়ালি দেখো গ্যাসে পরিণত হওয়ার মান তত কমবে। অর্থাৎ এই যে কণা, সেই কণাটা সহজে গ্যাসে যাবে না। তাহলে বলতে পারি দুটো কণার মধ্যে আকর্ষণ যত বেশি হবে, তত ফলে কী হবে না, কণাগুলোর সহজে আর গ্যাস যেতে পারবে না। আর যদি গ্যাস না যেতে পারে, তাহলে পি গ্যাসের মান অর্থাৎ গ্যাসের কণার সংখ্যা যদি কমে যায়, তাহলে পি গ্যাসের সংখ্যা মানও কমে যাবে আর কেপির মানও কমে যাবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে বলতে পারি যে ইন্টার আণবিক যে আকর্ষণ, অর্থাৎ বলতে পারি ইন্টার মলিকুলার যে আকর্ষণ, এই আকর্ষণের বলের মানটা যত অ্যাকচুয়ালি বাড়বে, তত অ্যাকচুয়ালি ভেপার প্রেশার কমবে। কারণ এই আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি যদি বেড়ে যায়, এই আকর্ষণ বল, এটাকে বলা হয় আন্তঃআণবিক বা ইন্টার মলিকুলার আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা যদি একবার বেড়ে যায়, তাহলে কী হবে, লিকুইড সহজ আর গ্যাসে যাবে না। আর যদি গ্যাসে না যায়, তাহলে গ্যাসের সংখ্যা যদি কম হয়, তাহলে পি গ্যাসের মানটাও কী হবে, কমে যাবে। আর পি গ্যাসের উপরই অ্যাকচুয়ালি ভেপার প্রেশার নির্ভর করে। কী বললাম, বোঝা গেছে? তাহলে বলতে পারি ইন্টার মলিকুলার যেটা, এই ইন্টার মলিকুলার সংক্ষেপে আমি লিখলাম IM, ইন্টার মলিকুলার বা আন্তঃআণবিক আকর্ষণ বলটা যত বাড়বে,
তত অ্যাকচুয়ালি পি গ্যাসের মান এটা তত কমবে। আর পি গ্যাসের মান কমা মানে অ্যাকচুয়ালি ভেপার প্রেশারের মানটাও কী হবে, কমবে। তাহলে বলতে পারি ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক আকর্ষণ বল যত বাড়বে তত ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কী হবে, বাড়বে। এই একটা গল্প। এবার দেখো, এবার একই রকম গল্প আমি বলতে পারি, সেটা হচ্ছে কি না যে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন ধরো ওয়াটার, এ অ্যাকচুয়ালি কী আছে, ওয়াটার আছে। ওয়াটার, এই ওয়াটারের ক্ষেত্রে দেখবে আন্তঃআণবিক দেখবে যে কি হয় না, এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে না, আন্তঃআণবিক অ্যাকচুয়ালি আকর্ষণ বল আছে। যখনই আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে তার ফলে কী হবে না, একটা হাইড্রোজেনের অণু অন্য হাইড্রোজেন অণুকে সহজে ছাড়তে চাইবে না। তাহলে বলতে পারি যে এদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা যথেষ্ট বেশি। কিন্তু ইথারের ক্ষেত্রে যদি বলি, এই ইথারের ক্ষেত্রে এরকম কোনো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের কোনো গল্প নেই, এবং যে আকর্ষণ, সেই আকর্ষণটা খুবই একটা পুয়ার বা দুর্বল একটা আকর্ষণ বল থাকে। এর ফলে অ্যাকচুয়ালি কি হয় না, ইথার দেখো, ইথারের মধ্যে যে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলের মানটা অনেক বেশি। এই ইথারের মধ্যে আকর্ষণ বলের মানটা খুব কম। এই কম হওয়ার ফলে কি হয়, ইন্টারআণবিক আকর্ষণের বলের মানটা খুব কম হওয়ার জন্য ভেপার প্রেশার কী হয়ে যায়, বেড়ে যায়। জলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা অ্যাকচুয়ালি কি, বেশি হওয়ার ফলে অ্যাকচুয়ালি কি হয়ে যায় না, বেশি হওয়ার ফলে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার কি হয়ে যায়, কম হয়। তাহলে বলতে পারি ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কি না, ভেপার প্রেশার জলের ক্ষেত্রে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কম, আর হচ্ছে ইথারের ক্ষেত্রে ভেপার প্রেশার কি বেশি। তার একটাই কারণ, আন্তঃআণবিক আকর্ষণ বল। কি বললাম, বোঝা গেছে? তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলের উপরে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার কীভাবে নির্ভর করে সেটা নিশ্চয়ই বোঝা গেছে। অর্থাৎ কি না, আন্তঃআণবিক আকর্ষণ বল যত বাড়বে তত ভেপার প্রেশার কমবে। এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কম, তার জন্য ভেপার প্রেশারের তারের বেশি। কিন্তু এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি, তাই ভেপার প্রেশার কম। তাহলে বলতে পারি আন্তঃআণবিকের সঙ্গে ভেপার প্রেশার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বলতে পারি আন্তঃআণবিকের সঙ্গে ভেপার প্রেশার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যেন এটা মাথায় থাকে। কি বললাম, বোঝা গেছে? এরপরে আমরা ডিসকাস করব তাহলে এসছে কিনা যে ভেপার প্রেশার লিকুইডের প্রকৃতির উপরে কীভাবে নির্ভর করে সেটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপরে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে। দেখো টেম্পারেচারের সাথে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাকচুয়ালি হয়, দেখো ভালো করে দেখো এই জায়গাটা। যখন দেখো লিকুইড থেকে গ্যাস তৈরি হচ্ছে, লিকুইড থেকে গ্যাস, এই লিকুইড থেকে যখনই গ্যাস তৈরি হচ্ছে, এটা দেখো লিকুইড দেখো অ্যাকচুয়ালি তাপ শোষণ করে দেখো গ্যাসে পরিণত হয়। দেখবে রোদ্দুরে যদি একটু লিকুইড রেখে দাও, দেখবে সেই রোদ্দুরে রেখে দিলে কী হবে, সে অ্যাকচুয়ালি কী হয়েছে না, পরিবেশ থেকে তাপ শোষণ করে অ্যাকচুয়ালি সে গ্যাসে পরিণত হয়েছে। তাহলে লিকুইড থেকে গ্যাস, এটা অ্যাকচুয়ালি কি, তাপগ্রাহী বিক্রিয়া। আর গ্যাস থেকে যখন লিকুইড হচ্ছে, এটা কিন্তু দেখো তাপ শোষণের কোনো গল্প নেই। এখানে দেখো প্রেশার অ্যাকচুয়ালি বাড়ানোর ফলে গ্যাস থেকে লিকুইড হয়েছে। তাহলে বলতে পারি সম্মুখ বিক্রিয়াটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, বিপরীত বিক্রিয়াটা কিন্তু কোনো তাপগ্রাহী বা তাপমোচী কোনো ব্যাপার নেই, ওখানে প্রেশারের বেশি হওয়ার জন্য গ্যাস থেকে লিকুইড হয়েছে। তাহলে বলতে পারি লিকুইড থেকে যখন গ্যাস হয়েছে তখন অ্যাকচুয়ালি কী হয়েছে না, এখানে অ্যাকচুয়ালি তোমার অ্যাকচুয়ালি এখানে লিকুইড থেকে গ্যাসের জন্য তো এখানে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি বেড়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কী বলতে পারি, এটা অ্যাকচুয়ালি তোমার এন্ডোথার্মিক রিয়াকশান। তাহলে এন্ডোথার্মিক মানে অ্যাকচুয়ালি যেখানে অ্যাকচুয়ালি কি তাপ অ্যাকচুয়ালি শোষণ হয়। এবার দেখো আমরা সেটাকে আরও অ্যাকচুয়ালি ডিটেলসে আমরা ডিসকাস করব। দেখো যে টেম্পারেচারের সঙ্গে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার কীভাবে নির্ভর করে। তা টেম্পারেচারের সঙ্গে ভেপার প্রেশার নির্ভর করার জন্য খুব সিম্পলি একটা আমরা জিনিস ডিসকাস করব, খুব সিম্পল জিনিস ডিসকাস করব, সেটা আমরা দেখব। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে কি না, টেম্পারেচারের উপরে। টেম্পারেচারের উপরে অ্যাকচুয়ালি কী হচ্ছে না, টেম্পারেচারের উপরে অ্যাকচুয়ালি হয়েছে কি না ভেপার প্রেশার কীভাবে নির্ভর করে।
তাহলে একটু আগে আমরা দেখালাম লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে যে উভমুখী বিক্রিয়াটা, এই উভমুখী বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে তাপগ্রাহী বা হচ্ছে কি এন্ডোথার্মিক রিয়াকশান। তাহলে এন্ডোথার্মিক রিয়াকশান মানে আমি বলতে পারি এখানে ডেল এইচের মান অ্যাকচুয়ালি কী আছে না, ডেল এইচের মান হচ্ছে এখানে তোমার কি পজিটিভ মান। অর্থাৎ লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে তখন এখানে যেহেতু এটা তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশান, তাহলে টেম্পারেচার এখানে কি হবে না ডিক্রিজ করবে। আর ঠিক উল্টো দিকটাতে যদি যায় তাহলে কি হবে, টেম্পারেচার এখানে কি হবে, এখানে টেম্পারেচার ইনক্রিজ করবে। কারণ আমরা জানি উল্টো দিকে গেলে চেঞ্জ হয়ে যায়। এরপরে দেখো খুব সিম্পল ব্যাপার, যখনই দেখো এখানে আমি লিকুইড থেকে গ্যাস যখন হচ্ছে, অর্থাৎ লিকুইড থেকে গ্যাস বা গ্যাস থেকে লিকুইড যখন হচ্ছে, দেখো টেম্পারেচার দেখো একটা ফাংশন তৈরি করছে, দেখো করছে না করছে না করছে। তাহলে যদি আমি টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে রাসায়নিক সাম্যের নিয়ম অনুযায়ী চাইবে কি টেম্পারেচার কমাতে, তাহলে কোন দিকে গেলে টেম্পারেচার কমবে, লিকুইড থেকে গ্যাস দেখো এদিকে গেলে টেম্পারেচার কমছে। তাহলে যদি আমি টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে অ্যাকচুয়ালি রাসায়নিক সাম্য চাইছে টেম্পারেচার কমাতে। আর টেম্পারেচারে গেলে কখন গেলে কী করলে কমবে না, অ্যাকচুয়ালি লিকুইড থেকে যদি গ্যাস হয় তাহলে দেখো টেম্পারেচার কমবে। আর টেম্পারেচার যদি কমা মানেই অ্যাকচুয়ালি দেখো লিকুইড থেকে যত বেশি গ্যাস হবে তত গ্যাসের পরিমাণ বাড়বে, আর গ্যাসের পরিমাণ বাড়া মানেই অ্যাকচুয়ালি কী হবে না, প্রেশার অ্যাকচুয়ালি বাড়বে। তাহলে কী বললাম বোঝা গেছে। তাহলে টেম্পারেচারের সঙ্গে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার কী হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ যত টেম্পারেচার বাড়ে তত ভেপার প্রেশার কী হবে, বাড়বে। কী বললাম বোঝা গেছে। কেন বাড়ছে না, যত দেখো আমি টেম্পারেচার বাড়াচ্ছি, রাসায়নিক সাম্য চাইছে টেম্পারেচার কমাতে, তাহলে কোন দিকে গেলে টেম্পারেচার কমবে, যখন লিকুইড থেকে গ্যাস বেশি হবে। আর যত বেশি লিকুইড থেকে গ্যাসের পরিমাণ বাড়বে তত অ্যাকচুয়ালি ভেপার প্রেশারও কী হয়, বাড়বে। কী বললাম বোঝা গেছে। টেম্পারেচার বাড়লে ভেপার প্রেশার কী হয়, ভেপার প্রেশার বাড়ে। ঠিক একই রকমভাবে যদি আমি টেম্পারেচার আমি কমাই, টেম্পারেচার কমালে রাসায়নিক বিক্রিয়া চাইবে কি টেম্পারেচার কমাতে চাইবে, তাহলে গ্যাস থেকে লিকুইড হতে চাইবে। আর যদি গ্যাস থেকে লিকুইড হয়ে যায় তাহলে দেখো গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে, আর গ্যাসের পরিমাণ কমে যাওয়া মানেই অ্যাকচুয়ালি হচ্ছে ভেপার প্রেশার কী হবে না, ভেপার প্রেশার অ্যাকচুয়ালিও কমে যাবে। তাহলে বলতে পারি টেম্পারেচারের সঙ্গে দেখো ভেপার প্রেশার দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত টেম্পারেচার বাড়াচ্ছি তত দেখো ভেপার প্রেশার কী হচ্ছে, বাড়ছে। এইটার সায়েন্টিস্ট ক্লোসিয়াস ক্ল্যাপটন বলে একজন সায়েন্টিস্ট, ক্লোসিয়াস এবং ক্ল্যাপটন দুজন সায়েন্টিস্ট কী করলো, এই বিষয়টা প্রথম অবজার্ভ করে, প্রথম দেখে যে টেম্পারেচারের সঙ্গে ভেপারের অ্যাকচুয়ালি কীরকম অ্যাকচুয়ালি সম্পর্ক। সেই জন্য তারা একটা ইকুয়েশান দেয়, শুধু ইকুয়েশানটা মনে রেখে দেবে, ক্লোসিয়াস ক্ল্যাপটন ইকুয়েশান, ক্লোসিয়াস ক্ল্যাপটন। ইকুয়েশান এখান থেকে একটা কী করলো সায়েন্টিস্টরা, একটা ইকুয়েশান দেওয়ার চেষ্টা করলো। এই ইকুয়েশানটা দিয়ে অ্যাকচুয়ালি কী করলো বলতে চাইলো যে টেম্পারেচার সঙ্গে ভেপার প্রেশার কীরকম রিলেশান, যেখানে দেখাতে চাইছে যে ln P2/P1 ইকুয়াল টু মাইনাস ডেল্টা এইচ ভি বাই আর 1/T2 মাইনাস 1/T1। এবার এখানে প্রত্যেকটা জিনিসকে আমরা বলে দিই, এর ডেল এইচ ভিটা কি প্রথমে আসি। ডেল এইচ ভিটা হচ্ছে মোলার এনথালপি, মোলার এনথালপি অফ ভেপারাইজেশন of the given liquid, অর্থাৎ যে লিকুইডটা নিয়ে কাজ করছে সেই লিকুইডটা যদি আমি 1 মোল নিই, ওই 1 মোলকে যদি আমি পুরোপুরি ভেপার করতে যাই, যে অ্যাকচুয়ালি ভেপার করতে গেলে অ্যাকচুয়ালি কি তাপ লাগবে,
সেই তাপটাকে অ্যাকচুয়ালি এনথালপিতে প্রকাশ করছে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কিনা মোলার এনথালপি। তাহলে মোলার এনথালপি মানে হচ্ছে যদি আমি যে লিকুইডটা নিয়েছি সেই লিকুইডটা যদি 1 মোল নিই, ওই 1 মোলকে সম্পূর্ণরূপে অ্যাকচুয়ালি যদি গ্যাসে পরিণত করতে গেলে যে এনথালপি লাগে সেই এনথালপিটাকেই বলা হচ্ছে, বা যে তাপ লাগে সেই তাপটাকেই বলা হচ্ছে কিনা মোলার এনথালপি। আর মানে বুঝতেই পারছো গ্যাস ধ্রুবক। P2টা কি না T2 টেম্পারেচারে অ্যাকচুয়ালি প্রেশার, আর P1টা কি না T1 টেম্পারেচার অ্যাকচুয়ালি প্রেশার। কী বললাম, বোঝা গেছে? এইটা দিয়ে অ্যাকচুয়ালি তিনি বোঝাতে চাইলেন যে টেম্পারেচারের সঙ্গে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কী রিলেশান। কী বললাম, বোঝা গেছে? অর্থাৎ এই পুরো বিষয়টা দেখে এতক্ষণ ধরে আমরা ডিসকাস করলাম যে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি টেম্পারেচারের সঙ্গে কীভাবে পরিবর্তন হয়। এরপরে দেখো না পড়াবো আমরা রিলেশান বিটুইন ভেপার প্রেশার অ্যান্ড বয়েলিং পয়েন্ট। অর্থাৎ ভেপার প্রেশারের সঙ্গে বয়েলিং পয়েন্টের কী রিলেশান, খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাকচুয়ালি কি হয়, ভালো করে এই জায়গাটা বুঝবে। ধরো এখানে একটা লিকুইড আছে, এই লিকুইড থেকে একটা যখন দেখো গ্যাসে পরিণত হচ্ছে, এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। লিকুইড থেকে গ্যাস আমি তৈরি হয়েছে, তৈরি যখন হবে তখন কী হবে না ভেপার প্রেশার একটা তৈরি হবে। এই ভেপার প্রেশারটা কী কী বিষয়ের উপর নির্ভর করে না, ভেপার প্রেশারটা মেনলি নির্ভর করে টেম্পারেচার হচ্ছে লিকুইডের নেচারের উপরে। এই ভেপার প্রেশার যখনই তৈরি অ্যাকচুয়ালি হবে, এখানে একটা ভেপার প্রেশার তৈরি হয়েছে, কি বললাম, বোঝা গেছে? আর এর ঠিক বাইরেও একটা কি হবে না, এই বাইরেও একটা প্রেশার থাকবে, এটাকে আমি বললাম পি এক্সটার্নাল। আর এই প্রেশারটা ভেতরের প্রেশারটাকে আমি বললাম, এই যে ভেতরে যে প্রেশারটা আছে এই প্রেশারটাকে আমি বললাম ভেপার প্রেশার। অর্থাৎ যে টেম্পারেচারে গিয়ে, কারণ টেম্পারেচার সঙ্গে দেখতে পাচ্ছ ভেপার প্রেশার চেঞ্জ হবে, টেম্পারেচার তো বাড়াবো ভেপার প্রেশার আস্তে আস্তে বাড়বে। যে টেম্পারেচারে গিয়ে অ্যাকচুয়ালি এই ভেপার প্রেশার কী হবে, এই বাইরের যে অ্যাকচুয়ালি এক্সটার্নাল মানে তুমি ধরো এখানে একটা পাত্র অ্যাকচুয়ালি একটা বয়েল করছো, ধরো পাত্রে এখানে এই পাত্রে ধরো তুমি একটা বয়েল করছো, মানে পাত্রে তুমি একটা জিনিসকে গরম করছো, তার একটা ভেপার প্রেশার থাকবে। আর আমি যেখানে করাচ্ছি তার পরিবেশের একটা ভেপার প্রেশার, আমার বাইরের একটা ভেপার প্রেশার থাকবে। এই ভেপার প্রেশার যদি বাইরের যে প্রেশার, এই দুটো যদি অ্যাকচুয়ালি সমান যে টেম্পারেচারে হবে, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে বয়েলিং পয়েন্ট বা হচ্ছে স্ফুটনাঙ্ক। আবার দেখো ভালো করে, ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কি না একটু আগে দেখালাম ভেপার প্রেশার টেম্পারেচারের উপর নির্ভর করছে। টেম্পারেচার দেখো, আমি যদি টেম্পারেচার যদি চেঞ্জ করি তাহলে ভেপার প্রেশার আস্তে আস্তে বাড়বে বা পরিবর্তন হবে। একটা যদি টেম্পারেচার আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে এমন একটা সময় আসবে যেখানে অ্যাকচুয়ালি কী আছে না টেম্পারেচার অ্যাকচুয়ালি বাড়াতে দেখো এই পি এক্সটার্নালের সঙ্গে অ্যাকচুয়ালি সমান হয়ে যাবে। অর্থাৎ যে টেম্পারেচারে গিয়ে ভেপার প্রেশার বাইরের প্রেশারের সঙ্গে যদি সমান হয়ে যায়, সেই টেম্পারেচারে গিয়ে অ্যাকচুয়ালি ফুটতে থাকবে। কী বললাম, বোঝা গেছে? না বোঝা গেলে বলো। এবার দেখো এই বয়েলিং পয়েন্টও দেখো অ্যাকচুয়ালি এই বাইরের প্রেশার এবং কি লিকুইড নিয়েছি এই লিকুইডের প্রকৃতির উপরে অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্টটা নির্ভর করে। যেমন ধরো আমি কি করলাম, প্রথমে আমি দেখছি পি এক্সটার্নালের উপরে কীভাবে নির্ভর করে। দেখো প্রথমে আমরা দেখছি পি এক্সটার্নালের উপরে কীভাবে নির্ভর করে। ধরো আমি একটা লিকুইড নিয়েছি, এই লিকুইডটা দেখা গেছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেখা গেল এই লিকুইডটার ভেপার প্রেশার হচ্ছে 0.5 ATM অ্যাটমসফিয়ার, 50 সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার এটাকে আমি কী করছি, একবার দার্জিলিংয়ে ফোটাচ্ছি আর একবার কী করছি সমুদ্রপৃষ্ঠে ফোটাচ্ছি, মানে গরম করছি। দেখো সমুদ্রপৃষ্ঠে অ্যাকচুয়ালি প্রেশার আমরা জানি সমুদ্রপৃষ্ঠের প্রেশার হয় 1 অ্যাটমসফিয়ার। আর দার্জিলিংয়ের যেহেতু উচ্চতা বেশি সমুদ্রপৃষ্ঠ থেকে, ওর প্রেশার নিশ্চয়ই কী হবে 1 অ্যাটমসফিয়ার থেকে কী হবে না 1 অ্যাটমসফিয়ার থেকে ওর কম হবে। এবার আমি টেম্পারেচারটা কী করছি 0.5 অ্যাকচুয়ালি টেম্পারেচার বাড়িয়ে 0.5 থেকে একবার দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি 1 অ্যাটমসফিয়ার থেকে কম আনার চেষ্টা করছি। আর হচ্ছে কি না সমুদ্রপৃষ্ঠের টেম্পারেচার বাড়িয়ে 1 অ্যাটমসফিয়ার আনার চেষ্টা করছি। ধরে নিলাম একটু কমটা, ধরে নিলাম মানটা 0.9 আছে,
ধরে নিয়েছি আমি বাইরের প্রেশারটা 0.9 আছে। এবার আমি টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়িয়ে যদি 0.5 থেকে যদি 0.9 চলে যায়, যখনই যাবে 0.5 থেকে 0.9, তখন দেখো দার্জিলিংয়ে ফুটতে শুরু করে দেবে। কিন্তু দেখো সমুদ্রপৃষ্ঠে ফুটতে শুরু করবে না। যদি ওকে আমি আরও 0.1 অ্যাটমসফিয়ার যদি বাড়ানোর জন্য যদি টেম্পারেচার দিই, তবেই দেখো অ্যাকচুয়ালি কী হবে না সমুদ্রপৃষ্ঠে ফুটতে শুরু করবে। ভালো করে এই জায়গাটা বুঝবে। অর্থাৎ দেখো এই বাইরের যে পি এক্সটার্নাল, এই পি এক্সটার্নালের সঙ্গে দেখো বয়েলিং পয়েন্ট দেখো কী হচ্ছে। দেখো এই বাইরের এক্সটার্নাল প্রেশার যত কমবে তত দেখো বয়েলিং পয়েন্ট আস্তে আস্তে কী হচ্ছে না বয়েলিং পয়েন্ট অ্যাকচুয়ালি দেখো কমে যাচ্ছে। আবার দেখো কোনো উচ্চ স্থানে বা দার্জিলিংয়ের মতো জায়গায় যেখানে দেখো প্রেশার সমুদ্রপৃষ্ঠের থেকে কম, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার থেকে কম, ধরে নিয়েছি 0.9 অ্যাটমসফিয়ার ধরে নিয়েছি এটা, এবং দেখো এটা সমুদ্রপৃষ্ঠের প্রেশার 1 অ্যাটমসফিয়ার। এবার যদি আমি টেম্পারেচার বাড়াই, দেখো টেম্পারেচার বাড়ালে দেখো ভেপার প্রেশার ধরে নিয়েছি 0.5 অ্যাটমসফিয়ার, অর্থাৎ লিকুইডের ভেপার প্রেশার 0.5 অ্যাটমসফিয়ার। এটা দেখো আস্তে আস্তে কী হবে বৃদ্ধি পাবে। এবার দেখো যখনই আমি কি বৃদ্ধি পাবে, অর্থাৎ ভেপার প্রেশার যেটা, এই যে ভেপার প্রেশার 0.5 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার যখন বাড়াবো বাড়াতে বাড়াতে যদি কি হয়ে যায় 0.9 অ্যাটমসফিয়ার যদি হয়, তাহলে সেটা কী হবে দার্জিলিংয়ে ফুটতে থাকবে। এবং তার থেকে যদি 0.1 অ্যাটমসফিয়ার যদি বেশি হয়, অর্থাৎ 0.1 অ্যাটমসফিয়ার জন্য যে এক্সট্রা তাপ লাগবে, ওই এক্সট্রা তাপটা যদি পায় তাহলে দেখো ওটা সমুদ্রপৃষ্ঠে ফুটতে শুরু করবে। সেই জন্য বলতে পারি পি এক্সটার্নালের মান, অর্থাৎ পি এক্সটার্নালটা যত বেশি হবে বয়েলিং পয়েন্ট তত বেশি হবে। সেই কারণে দেখো সমুদ্রপৃষ্ঠের অ্যাকচুয়ালি প্রেশার যেটা, সমুদ্রপৃষ্ঠের যে প্রেশার সেটা দেখো 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ দার্জিলিংয়ের থেকে বেশি, তাই বয়েলিং পয়েন্টও বেশি। এবার দেখো আমরা দেখাবো সেটা হচ্ছে নেচার অফ দ্য লিকুইড, অর্থাৎ লিকুইডের যে নেচার, সেই নেচারের উপরেও দেখো বয়েলিং পয়েন্ট অনেকটা নির্ভর করে। এখানে আমি দেখো তোমাদেরকে দেখাবো যে কিভাবে বয়েলিং পয়েন্টের অ্যাকচুয়ালি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ধরে নিয়েছি একটা পাত্র আছে, পাত্রতে আমি বিভিন্ন ধরনের লিকুইড রেখে আমি বয়েলিং পয়েন্ট দেখব। এখানে দেখো যে পি এক্সটার্নাল, এই এক্সটার্নালটা ধরে নিয়েছি 1 অ্যাটমসফিয়ার আছে। এখন পাত্রে ধরে নিয়েছি আমি যে ওয়াটার আছে, এই ওয়াটারের যে ভেপার প্রেশার, সেই ভেপার প্রেশারটা ধরে নিয়েছি 0.5 অ্যাটমসফিয়ার। আর দেখো এটা যদি ইথার হয়, ইথারের ক্ষেত্রে ভেপার প্রেশার ধরে নিলাম 0.6 অ্যাটমসফিয়ার। এবার দেখো 0.5 জলকে আমি গরম করে 0.5 থেকে 1 অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হবে তবে ফুটবে। আর ঠিক একই রকমভাবে ইথার যদি 0.6 থেকে 1 অ্যাটমসফিয়ার নিয়ে তবে ফুটবে, কারণ বাইরের প্রেশারের সঙ্গে সমান করতে হবে। এবার আমি গরম করছি, দেখো 0.5 থেকে 1 অ্যাটমসফিয়ারে যেতে বেশি টেম্পারেচার লাগবে না 0.6 থেকে 1 অ্যাটমসফিয়ার যেতে বেশি টেম্পারেচার লাগবে। টেম্পারেচার দেখে বুঝতেই পারছো যে 0.6 থেকে অ্যাকচুয়ালি 1 অ্যাটমসফিয়ার যেতে গেলে টেম্পারেচার দেখো কম লাগবে দেখো, আর 0.5 থেকে দেখো 1 অ্যাটমসফিয়ার যেতে গেলে টেম্পারেচার কী লাগবে বেশি লাগবে। তাহলে বলতে পারি যে এই ভেতরের ভেপার প্রেশার যত অ্যাকচুয়ালি কম হবে তত দেখো অ্যাকচুয়ালি টেম্পারেচার বেশি লাগছে দেখো এই এক্সটার্নাল প্রেশারের সঙ্গে যেতে সমান হতে গেলে। তাহলে বলতে পারি যত বেশি টেম্পারেচার তত বয়েলিং পয়েন্ট বাড়বে। তাহলে বলতে পারি ভেপার প্রেশার যত বাড়বে বয়েলিং পয়েন্ট তত আস্তে আস্তে কী হচ্ছে কমে যাচ্ছে। কী বললাম বোঝা গেছে? এরপরে দেখো, এরপরে একটা ছোট্ট জিনিস বলে এখানে সেখানেই শেষ করবো আর কি, যে ভেপার প্রেশার কী কী বিষয়ের উপরে নির্ভর করে না। কী কী বিষয়ের উপর নির্ভর করে না? 1 নাম্বার, তুমি কি পাত্রে রাখছো, এই পাত্রে কি পাত্রে রাখছো, সে কাঁচের পাত্র না তুমি কোনো স্টিলের না পিতলের না কিসের, কী পাত্রে রাখছে পাত্রের উপরে নির্ভর করে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পাত্রের যে আয়তন, এই আয়তনের উপর নির্ভর করে না, তুমি সেটা দেখা গেল একবার ছোটো নিয়েছো একবার বড়ো নিয়েছো, এর উপরে কিন্তু নির্ভর করে না। 3 নাম্বার, এই তরলের যে উপরি পৃষ্ঠ, এই যে তরলের উপরি পৃষ্ঠ, এই উপরি পৃষ্ঠের উপরে কিন্তু ভেপার প্রেশার নির্ভর করে না। তাহলে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কী কী বিষয়ের উপর নির্ভর করে না, কী পাত্রে রাখছো তার উপর নির্ভর করে না, অর্থাৎ পাত্রের যে আয়তন সেই আয়তনটা অ্যাকচুয়ালি লিকুইডের আয়তনটা লিকুইডের আয়তনের উপর নির্ভর করে না। আর 3 নাম্বার হচ্ছে কি না, 3 নাম্বার হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি
পাত্রের যে উপরে যে পিষ্টর অ্যাকচুয়ালি আকৃতি কীরকম, এই আকৃতির উপরে অ্যাকচুয়ালি ভেপার প্রেশার নির্ভর করে না। ভেপার প্রেশার শুধুমাত্র নির্ভর করে সেটা হচ্ছে লিকুইডের নেচারের উপরে এবং হচ্ছে টেম্পারেচারের উপরে। কী বললাম, বোঝা গেছে? তাহলে এটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার কিনা যে ভেপার প্রেশারের সঙ্গে বয়েলিং পয়েন্ট এবং ভেপার প্রেশার কীভাবে তৈরি হলো তার সম্বন্ধে ডিটেলসে আমরা ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেটা হচ্ছে ভেপার প্রেশার সঙ্গে বয়েলিং পয়েন্টের কী রিলেশান এবং ভেপার প্রেশার কী কী বিষয়ের উপর নির্ভর করে, কী কী বিষয়ের উপর নির্ভর করে না। এটা যাবতীয় যা ডিসকাস করলাম এটা হচ্ছে সবই কিন্তু আমি লিকুইডের ক্ষেত্রে ডিসকাস করেছি। এবার আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সলিডের ভেপার প্রেশার। তাহলে এবার আমরা দেখব, লক্ষ্য করব সেটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলিড। খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, ধরো একটা লিকুইডের জায়গায় যদি আমি কী করেছি, একটা কঠিন পদার্থ রেখে দিয়েছি, একটা লিকুইডের জায়গায় একটা কী করেছি, কঠিন পদার্থ নিয়ে রেখে দিয়েছি। এই কঠিন পদার্থটাও কি হবে, এই কঠিন পদার্থের অ্যাকচুয়ালি কণাগুলোর যা এন্ট্রপি, আর এখান থেকে দেখো যদি গ্যাস হয়ে যায় তার এন্ট্রপি বাড়বে। তো সেই হিসাবে কঠিনেরও অ্যাকচুয়ালি কী হবে না, কঠিনের ক্ষেত্রে বা সলিডের ক্ষেত্রেও কণাগুলো অ্যাকচুয়ালি তোমার কি হবে না, গ্যাসে পরিণত হবে। কেননা এন্ট্রপি এখানে কি করছে, ইনক্রিজ করছে, বাড়ছে। তাহলে বলতে পারি ডেল্টা এস ইকুয়াল টু এস সলিড, এস গ্যাস মাইনাস এস সলিড ইকুয়াল টু আমি বলতে পারি এটা কি হবে, পজিটিভ হচ্ছে। কেন পজিটিভ হচ্ছে না, এস জির গ্রেটার দেন আমরা বলতে পারি এস এস, সেই হিসাবে এটা কী হচ্ছে, পজিটিভ। তাহলে বলতে পারি একই রকমভাবে সলিডের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি ভেপার প্রেশার তৈরি হবে। কীভাবে ভেপার প্রেশার তৈরি হবে দেখো না, এখানেও দেখো আমরা বলতে পারি যে সলিড থেকে দেখো গ্যাস হবে, সলিড থেকে গ্যাস হবে। ঠিক একই রকমভাবে যখন প্রেশার বাড়বে তখনই দেখো গ্যাস থেকে আবার কি হবে না, সলিড হবে, হতেই হবে। অর্থাৎ যে সমস্ত যে সমস্ত সলিড অ্যাকচুয়ালি লিকুইড না হয়ে ডিরেক্ট গ্যাস, সলিড থেকে গ্যাস হয়ে যায়, তাদের ক্ষেত্রে ভেপার প্রেশারটা আরও ভালো বুঝতে পারবে। যেমন ধরো ন্যাপথলিনের ক্ষেত্রে তুমি যদি কঠিন পদার্থ রেখে দাও, দেখবে কঠিন পদার্থ থেকে ডাইরেক্ট দেবো গ্যাস হয়ে যাবে, কোনো লিকুইড হবে না। যেমন আয়োডিন, এদের ক্ষেত্রে আরও ভালো বুঝতে পারবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে দেখবে সলিড থেকে গ্যাস হচ্ছে, ঠিক একই রকমভাবে গ্যাস থেকেও আবার কি চাপের জন্য কি হচ্ছে, সলিড হচ্ছে। তাহলে এটাও দেখো অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আসবে। এই ইকুইলিব্রিয়াম অবস্থায় গ্যাসের জন্য যে অ্যাকচুয়ালি প্রেশার, তা কি বলবো আমরা, ভেপার প্রেশার। আর এই ভেপার প্রেশার অ্যাকচুয়ালি ঠিক লিকুইডের ভেপার প্রেশার যে বিষয়ের উপর নির্ভর করে, ঠিক সেই বিষয়ের উপর নির্ভর করবে। এবং দেখো আমরা বলতে পারি সলিডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভেপার প্রেশারের মানটা খুব কম হবে। কেন কম হবে না, কারণ দেখো সলিডের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলের মানটা অত্যাধিক বেশি। ফলে সলিডের কণাগুলো এই আকর্ষণ বল ছিন্ন করে সহজে গ্যাসে যেতে পারে না। আর যদি গ্যাসে না যেতে পারে তাহলে কি হবে, তাহলে গ্যাসের পরিমাণ কম হবে। গ্যাসের পরিমাণ কম হওয়া মানে ভেপার প্রেশার কী হবে, কম হবে। তো সেই হিসাবে বলতে পারি যে সলিডের ভেপার প্রেশার সবসময় কম লিকুইডের থেকে। এবং একই রকমভাবে এই সলিডের ভেপার প্রেশার অ্যাকচুয়ালি এই লিকুইডের কণাগুলোর আকর্ষণ বলের উপর নির্ভর করে এবং টেম্পারেচারের উপর নির্ভর করে, ঠিক একই রকম এর মতো। অর্থাৎ এক্ষেত্রে ইন্টারমলিকুলার আকর্ষণ বল যত বাড়বে ভেপার প্রেশার তত কী হবে, কমবে। এবং টেম্পারেচারও যত বাড়বে ভেপার প্রেশার তত কী হবে, বাড়বে। এই অ্যাকচুয়ালি হচ্ছে রিলেশান, ঠিক লিকুইডের মতো। কী বললাম, বোঝা গেছে? তাহলে এটা তোমরা মোটামুটি আশা করি চেষ্টা করবে যে পুরোটা অ্যাকচুয়ালি পড়ে রাখার। অর্থাৎ ভেপার প্রেশার থেকে আজকে আমি তোমাদেরকে দেখো ডিটেলসে অ্যাকচুয়ালি আলোচনা করলাম যে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয় না হয় লিকুইড সলিডের ক্ষেত্রে। কি বললাম, বোঝা গেছে? এর পরের দিন আমরা আরও একটা অন্য বিষয় নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যে জাস্ট শুধু একটু ইন্ট্রোটা দিয়ে রাখি, পরের ক্লাসে আরও ডিটেলসে গিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যে সলিউশন, এই সলিউশন এবং হচ্ছে সলভেন্ট বা বলতে পারো পিওর লিকুইড
এই সলিউশন আর পিওর লিকুইডের ভেপার প্রেশার কীরকম পরিবর্তন হয়, বা দুটোর ক্ষেত্রে কি একই রকম হয় না আলাদা আলাদা হয়, বা এই দুজনের মধ্যে কী রিলেশান, যদি আলাদা হয় তাহলে এদের মধ্যে কী রিলেশান, এই নিয়ে পরের দিন আরও ডিটেলসে আমরা ডিসকাস করব। কারণ এই কারণেই বলছি যে ভেপার প্রেশার যদি ঠিক করে এই ক্লাসটা যদি না বুঝতে পারো তাহলে কী হবে, পরবর্তীকালে আমরা ভেপার প্রেশারকে কাজে লাগিয়ে যে সমস্ত অ্যাকচুয়ালি পরবর্তীকালে যা রিলেশান যেগুলো আজ বার করবো সেগুলো বুঝতে পারবে না। কী বললাম, বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট ডে কী ডিসকাস করবো সেটাও একটা মোটামুটি একটা তোমার ধারণা দিয়ে রেখে দিলাম। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।